আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা চাইলেই কিন্তু আপনাদের ব্যক্তিগত যে চ্যাটিংগুলো আছে সেগুলা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনারা লক করতে পারেন। সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টটা যদি অন্য কেউ ব্যবহার করে বা আপনার এই স্মার্টফোনটা যদি অন্য কেউ হাতে নিয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু সে কোনোভাবেই বুঝতে পারবে না যে আপনি কার সাথে এই চ্যাটিংগুলা করেছেন। তো ভিউয়ার্স, কিভাবে করবেন সেই কাজটা আমি আপনাদের সেটাই দেখাচ্ছি। ভিউয়ার্স, এর জন্য আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আসার পর ভিউয়ার্স, এখানে দেখবেন আমরা যে পার্সনগুলোর সাথে কথা বলি সেই পার্সনগুলোর নাম কিন্তু এখানে শো করবে। তো আমরা কি করব, এখানে আসার পর আমরা যে কনভারসেশনগুলো আমরা লক করতে চাচ্ছি সেই নামের যে আইডিটা আছে সেখানে আমরা এভাবে একটু চাপ দিয়ে ধরে থাকবো। চাপ দিয়ে ধরে থাকার পর ভিউয়ার্স, আপনি চাইলে কিন্তু একের অধিক এইভাবে চাপ দিয়ে ধরে ধরে যে আইডিগুলোর সাথে আপনি কথা বলেছেন, অর্থাৎ আপনি যে আইডিগুলো আপনি লক করতে চাচ্ছেন, চ্যাটিংগুলো লক করতে চাচ্ছেন, সেগুলো কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। তো ধরুন আমি যে এই আইডিটার সাথে চ্যাটিং করেছি সেটা আমি লক করে রাখতে চাচ্ছি। তো এভাবে চাপ দিয়ে ধরে থাকার পরে উপরের যে ডান পাশে এক 3 ডট মেনু আছে, আমি সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স, এখানে দেখবেন যে লক চ্যাট নামে একটা অপশন আছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স, এখানে নিচে কিন্তু একটা নোটিফিকেশন তারা দেখাবে। তো এখান থেকে আমরা যে কন্টিনিউ লেখা আছে এখানে আমরা প্রেস করব। এখানে প্রেস করার পরে ভিউয়ার্স, এখান থেকে দেখবেন এটা আসলে আমি কিনা এটা যাচাই করার জন্য এখান থেকে আমার যে ফিঙ্গারটা আছে সেটা দিয়ে দিতে হবে। যেহেতু আমি এখানে ফিঙ্গার সেট করে রেখেছি, আপনাদের যদি প্যাটার্ন দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্যাটার্ন দিতে বলবে, বা যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে লক স্ক্রিনে তাহলে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখান থেকে আমি আমার ফিঙ্গারটা দিয়ে নিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স দেখুন, এখানে কিন্তু দিস চ্যাট ইজ লক, অর্থাৎ আমি যে এই আইডিটার সাথে কথা বলেছি সেটা কিন্তু লক হয়ে গেছে, এখানে কিন্তু আর সেটা দেখা যাচ্ছে না। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা যে কোনো আইডির সাথে কথা বললে সেটা যদি আপনারা চান এভাবে লক করতে পারেন। এখন ভিউয়ার্স, আপনারা যদি চান যে না আমি আইডিটা লক করে রেখেছি সেটা আবার আনলক করব, সেটা কিভাবে করবেন ভিউয়ার্স এবার সেটা দেখাচ্ছি। তো সেটা করার জন্য ভিউয়ার্স, এই যে উপরে দেখবেন একটা ফোল্ডার অলরেডি চলে আসছে লক চ্যাট। তো আমি যদি এই লক চ্যাটের উপর ক্লিক করি তাহলে আবারও কিন্তু আমাকে ফিঙ্গার দিতে হবে। তো আমি এখানে ফিঙ্গারটা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর ভিউয়ার্স দেখুন, আমি যে আইডিটা লক করে রেখেছিলাম সেই আইডিটা কিন্তু এখানে শো করছে। ঠিক একইভাবে আগের মতোই এই আইডিটার উপর আবারও এইভাবে চাপ দিয়ে ধরে থাকবো। থাকার পর যখন এটা সিলেক্ট হয়ে যাবে তখন আবারও এখানে উপরে ডান পাশে যে 3 ডট মেনুটা আছে সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স, এখানে দেখুন এই যে আনলক চ্যাট নামে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবারও কিন্তু আমাদের সেই ফিঙ্গারটা দিতে হবে, বা আপনাদের প্যাটার্ন বা আপনারা যদি কোনো ডিজিট দিয়ে লক করে থাকেন সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে আমার ফিঙ্গারটা দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর ভিউয়ার্স দেখুন, এখানে কিন্তু দেখাচ্ছে নো লকড চ্যাট, অর্থাৎ আমার এই লক চ্যাটে কিন্তু আর কোনোটাই নেই, সেটা কিন্তু দেখুন এইভাবে কিন্তু এখন বাইরে চলে এসেছে। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনারা চাইলে যে কোনো আইডির চ্যাটিং আপনারা কিন্তু এভাবে লক করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিউয়ার্স চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।